আমি এসেছি মা, এটাই থেকে এসেছি, এবার আসবো দাপরে। কেন জানো মা, আমি যে তোমার ঋণ শোধ করবো। ত্রেতায় ছিলাম আমি রামচন্দ্র, তাই তুমি আমার মুখ হতে ফেলেছিলে দুধের গিলাস। তুমি এসেছো দাপরে, তুমি যে আমার মা কইতেই ছিলে। ত্রেতায় আমি কথা দিয়েছিলাম যে জননী বিদায় বেলায় হস্তে ফেলে দুধের গিলাস দেব তোমায় দুঃখের যন্ত্রণা। তাই জানো আর দেরি নয়, তোমার অষ্টম গর্ভের সন্তান হয়ে আসবো আমি এই দাপরে। ভগবান আর কি জানো না, আমি জন্ম নেব তোমার গর্ভে, কিন্তু দুঃখ খাবো না। কেন জানো আমি আমি তোমার দুঃখ খাবো না, কিন্তু আমার মুখে দুধের গিলাস ফেলে দিয়েছিলে। আমি বলেছিলাম পাত্রে দুধের গিলাস বুঝিবে এই দুঃখ যন্ত্রণা দেব তোমায় দাপরে। তাই তো তোমায় আমি দুঃখ যন্ত্রণা দেব বলে জন্ম নেব, দুঃখ খাবো না। তুমি দেখা যাবে আমার জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে পাঠিয়ে দিও ওই গোকুলে, গোকুলে দন্তরানীর কাছে। কেন জানো, সে হচ্ছে ত্রেতার মা ধরা। সে আমার স্তন কেটে সেবা দিয়েছিল। আমি তাকে কথা দিয়েছিলাম যে আমি তোমার সন্তানে রূপে পালিত হব। আর দেরি নয় মা, একে একে তোমার অষ্টম সন্তান আসবে এই মাঝারে। অদৃশ্য হয়ে নারায়ণ জয় জয় দরজাও তো খোলা। দেখি তো আমার স্বামী হচ্ছে, স্বামী স্বামী স্বামী, এর তো দরজা খোলা। স্বামী তুমি এখানে কি করে এলে? স্বামী আমি কি স্বপ্ন দেখলাম জানো স্বামী? কি স্বপ্ন দেখেছ? স্বয়ং বিষ্ণু আমায় মা মা বলে ডেকে কি বলে গেল জানো স্বামী? কি বলে গেল? আমাদের সত্যি সত্যি অষ্টম সন্তান জন্ম নেবে। অষ্টম গর্ভের সন্তান আসবে স্বয়ং বিষ্ণু দাপরে কৃষ্ণ। কি বললে? এই কথা সত্য? স্বামী সত্য যদি না হবে তাহলে দেখো আমাদের কানের দরজাটি আপনি আপনি খুলে গেছে। তাই তো কানের দরজা যখন খুলে গেছে কথা সত্য, তবে তো এই আর দেরি না, দেশে শেষ হয়ে যাবে। আমরা দুজনায় কাটিয়ে দেব। মহারুদ্ধে কাটালে তারপরে আপন আপন কারাগারে চলে যাচ্ছে, আপন আপন কারাগারে চলে যাচ্ছে।